হ্যালো বন্ধুরা, তো আমি তো স্কুল থেকে চলে এলাম এই হাঁসফাঁস গরমে। স্কুলেও কিন্তু আমার কারেন্ট নেই, ফ্যান নেই। সেই গরমে একবার ঘেমে এলাম। আবার যে আমি ফ্যানের হাওয়াতে রিল্যাক্স করতে পাবো তেমন নয়, জাস্ট একটু জিরিয়ে নেব অ্যান্ড তারপরেই কিন্তু আমি রান্নাঘরে ঢুকে যাব। তো কালকে রাতের থেকে সিদ্ধান্ত হয়েছে যে এই গরমে কিছু ভালো লাগছে না, তো আজকে খাবো একটু পাট শাকের পাতলা ঝোল অ্যান্ড ঝিঙে পোস্ত, আর একটু ভালো মাছ নিয়ে এসে একটু তেঁতুল চুটচুটি টক করব। কারণ গরমে খেতে পারা যাচ্ছে না, ফলে শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে। তো যে কারণে ছেলের আবদার, স্বামীর আবদার, আমারও মনে হলো মন্দ বলছে না। তো চলুন দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে। তো ফার্স্টে আমি স্কুল থেকে আসার পথে বন্ধুরা আমি কিন্তু মাছটা নিয়ে চলে এসেছিলাম। ছেলে পেটি পোর্শনটা খেতে ভালোবাসে, তো মায়ের মন তো, যে কারণে ওই পিসটা বড় রাখিয়ে এসেছি। তারপর আমি মাছগুলো ধুয়ে নিলাম। তো বিষয়টা হচ্ছে যে ছেলে একটু তেঁতুল চুটচুটি টক খেতে লাইক করে, আর হাজব্যান্ড ঝোল টক খেতে লাইক করে। তো আমাদের কাছে হয় কি, ছেলের প্রাধান্যটাই বেশি হয়। আর এই দেখুন আমি চানা ছোলা ভিজিয়ে রেখেছি, চিকেনের বোনলেস পিস 4-6 পিস মতো আছে, যেটা রাতে ঘুগনি করব বলে আমি কিন্তু দিনের থেকে ভিজিয়ে রেখে দিলাম। রাতে ঘুগনি দিয়ে রুটি খাবে ওরা, পাট শাক ঝিঙে পোস্ত দিয়ে তো খাওয়া যাবে না। তো আমি কিন্তু পাট শাক সাঁতলাই, মুগফলি বড়ি দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর অনেকটা আমি কিন্তু রসুন থেতো করে দিই। রসুনের ফ্লেভারটা পাট শাকে ভালো লাগে। তো ফেসবুকে অনেক রকম করে অনেকে পাট শাক রান্না করছে দেখছি, অনেক রকম বৈচিত্র্য দেখতে পাওয়া যাচ্ছে। কেউ মসুর ডাল দিয়ে পাট শাক করছে, কেউ চিংড়ি মাছ দিয়ে করছে, আবার কেউ পাট শাক ভাজা করছে। তো আমার এইটুকুনি মুগফলি বড়ি আছে, এই দেখুন ঠং খালি হয়ে গেছে। এই রোদ্দুরে হাজব্যান্ড ছেলে এনেও দেবে না, তো মেয়ে মানুষকে একটু হিসাব করে চালাতে হয়। আমি নোড়াই করে গুঁড়ো করে নেব। এর হাফ আমি দেব পাট শাকে ফোড়ন, আর হাফ যেহেতু ঝিঙে পোস্ত করব, ঝিঙে পোস্ততে লাগবে। আর ওই দেখুন আমি ফোনে কিন্তু ফেসবুকেও আমি অনলাইন আছি। ওই যে ফোনটা আছে সেটা আমার ফোন, আর ভিডিও করছি আমি আমার হাজব্যান্ডের ফোনে। হাজব্যান্ডের ফোনে বেশি ভিডিওটা করি, হাজব্যান্ডের ফোনে ওটাতে অনলাইন থাকা হয়, ফোনটা ডিস্টার্ব হয় না। ফলে এই দেখুন আমি রসুন আর ওই মুগফলি বড়ি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু এখানে ঢেলে দিলাম। কারণ আবার এটাতে সাঁতলাতে যাব, তখন কিন্তু আমার এই কারণেই ঢেলে দিলাম। কতগুলো বাসন ধোবো আমি, যে কারণে। তো আমি তো তেল কম ইউজ করি ছেলের শরীর অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে। তো একটুখানি তেলে শ্যালো ফ্রাই করার মতো মাছগুলো ভাজতে হবে, এবং মাছগুলো যাতে না ভাঙে তার জন্য ওই তেল ব্রাশ করে আমি তার উপরে একটু লবণ ছড়িয়ে দিয়েছি। এভাবে মাছ ভাজবেন, মাছ ভাঙবে না। একদম কম তেলে হলেও মাছ কিন্তু উঠে যায় বন্ধুরা। তো বিষয়টা হচ্ছে তখন কি আমার মাছ ভাজা হোক, আর আমি একটুখানি তেঁতুল ভিজিয়ে নিলাম। কারণ মাছের টকে একটু তেঁতুল না পড়লেও ভালো লাগে না, আর তেঁতুলে অনেক কিন্তু নোংরা থাকে। তো যে কারণে জলে ভিজে একটু সেগুলো ফেলে দেব, তার সাথে আমি একটা টমেটো পেস্ট করে দেবো। তাহলে কি হবে, গ্রেভিটা ভালো হবে। আর এই দেখুন কাল থেকে হাট করে এনেছে, আমি যে ফ্রিজে রাখতে পারিনি, হাজব্যান্ড ছেলেও রেখে দেয়নি। তো আমি ঝিঙেগুলো বার করে নিলাম, যেহেতু ঝিঙেটা রান্না করব, আর আমি বাদবাকিগুলো ফ্রিজে রেখে দেব। তো আপনাদের সাথে গল্প করতে করতে মাছ ভাজা হলো, আলু কাটা হলো, ঝিঙে কাটা হলো, পেঁয়াজ কাটা হলো, যেটা আমি ঝিঙে আলু পোস্ত করব। আর গরম ভাতটাও সেই ফাঁকে নামিয়ে নিয়েছি। পাট শাকও আমার সাঁতলানো হয়ে গেছে বন্ধুরা। তো বিষয়টা হচ্ছে এখন মায়ের শারীরিক অসুস্থতার জন্য মন মানসিকতা সব দিন ভালো থাকছে না। তো হাজব্যান্ড ছেলেই রান্না করে। তো আমার ঝাল কৌটোটার কী অবস্থা করেছে দেখুন, কোথায় কালো জিরে, কোথায় মৌরি, কোথায় জিরে, আমি কিছুই খুঁজে পাচ্ছি না, সব মিলেমিশে একাকার। ওরা কি করে, ঢাকনাটা এইভাবে তুলে খোলে, তখন ওই দিককার মশলা এই দিকে হয়ে যায়, এই দিককার মশলা ওই দিকে হয়ে যায়। তো যে কারণে ঝাল কৌটোটার আমার করুণ অবস্থা। এই মশলাগুলো শেষ না করে আমি ফ্রেশ মশলা এখানে কিন্তু ভরতে পারছি না। তো পেঁয়াজটা তো আমি চড়িয়ে দিয়েছি। এই দেখুন আমি কিন্তু পেঁয়াজেও মানে পেঁয়াজ খড়ানোর জন্যও, পোস্ততেও যে আমি প্রচুর তেল দিয়েছি তেমন বিষয়টা নয়। আমি খুব কম তেলে এখন আমি কিন্তু রান্না করতে শিখে গেছি। আগে
প্রচুর তেল খেয়েছি, আমার কোলেস্ট্রল প্রচণ্ড হাই, আমার কিন্তু কোলেস্ট্রলের ওষুধ চলছে, আমার কোলেস্ট্রল 400-র কাছাকাছিও চলে যায়। তো যে কারণে ভাবলাম তেল মশলা খেলেই যদি এত সমস্যা, তো খাবো না। তো মাছ মাংসটা না খেয়ে থাকতে পারি না বন্ধুরা, ওইটুকু আমাদেরকে খেতেই হয়। তো ঝিঙেটা আলুটা তখনকে একটু মজে যাক, আর আমি ততক্ষণকে আমি কিন্তু একটা মানে কি বলবো, যে ঝিঙে আলু কষতে কষতে আমি ততক্ষণকে একটা টমেটো পেস্ট করে নেব। টমেটোর বিচনগুলো কিন্তু আমি ফেলে দিই, কারণ অনেকের তো ইউরিক প্রবলেম থাকে। তো ইউরিক প্রবলেমের জন্য অনেকে টমেটোর বিচনটা না খেলে টমেটোটা তাহলে খেলে অতটা অসুবিধা হয় না। তো আমার ইউরিক নেই, কিন্তু তা সত্ত্বেও আমি ফেলে দিয়েছি। আমি টমেটোর জাস্ট বডি পোর্শনটাই পেস্ট করব, শুধুমাত্র টকের গ্রেভিটা একটু যাতে বেশি হয়, কারণ আমার ছেলে বলবে মা আর একটু তেঁতুল চুটচুটি দাও, এই হচ্ছে ওর ক্যাসেট বাজবে। তো এই দেখুন আমি টকটা কথা বলতে বলতে চড়িয়ে দিয়েছি, এবং টকে আমি কতটা কম তেল দিয়েছি দেখতে পেলেন তো, তেল নাই নাস্তি একেবারে। তো এখানে বিষয়টা হচ্ছে, এই যে টক রান্না করব এখন, ছেলে আর হাজব্যান্ড কিন্তু একটু মানে ছেলে তেঁতুল চুটচুটি খাবে আর হাজব্যান্ডও একটু কাঁই করবে, উপায় নেই। আমাদের কাছে মাদের কাছে ছেলের প্রাধান্যটাই বেশি পায়। তো আমি টমেটো পেস্টটা ফার্স্টে দিলাম, কারণ তেঁতুলে একটু নোংরা যদি আছে সেগুলো আমাকে দেখে শুনে দিতে হবে। তো তেঁতুলের এখানে তো আমি আরও অনেক কিছু মশলা অ্যাড করেছি, আপনাদেরকে বলা হয়নি, জিরে পাউডার যেগুলো দেয়, মেথি গুঁড়ি, ভাজা গুঁড়ো, অনেক কিছুই। তো আমি কিন্তু তেঁতুলের নোংরাটা মানে ধুয়ে ধুয়ে বের করে তারপর আমি তেঁতুলটা দেব, তাছাড়া প্রবলেম হয়ে যায়। তো এই দেখুন বলতে বলতে আমার তেঁতুল চুটচুটি হয়েও গেল। আর ঝিঙে পোস্ততে আজ একটু পোস্ত বাটাটা বেশি লেগেছে, কারণ ঝিঙে পোস্ত ঢাকে না একটু পোস্ত বেশি না দিলে, যারা রাঁধুনি তারা ঠিক জানে। শাক আমার সাতলানো হয়ে গেছে, গরম ভাতও আমার নেমে গেছে। তো এই হচ্ছে আজ ছিল এই রান্নাবান্না করে আমি তো একেবারে ঘেমে লুথ হয়ে গেছি। তো এখন বিষয়টা হচ্ছে, আজ হচ্ছে 20 তারিখ এপ্রিলের, আমি আজকে রান্না এখনও খেলাম না, কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখন আমি ইনশর্টে ফ্যানের হাওয়াতে বসে ভিডিওটা রেডি করব, তারপর কিন্তু আমি পোস্ট করব। সকলে ভালো থাকবেন, টাটা।